আমরা তো অনেক ধরনের কাবাব খেয়েছি। এই মশলাযুক্ত গোটা মাংসের কাবাব কি কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করবেন। আশা করি খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের কাবাব শেয়ার করব। এই কাবাব বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম 1 কেজি ফ্রেশ হাড় ছাড়া গরুর মাংস। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ রান্নার তেল, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 কাপ পেঁয়াজ দিয়ে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করার পর 30 মিনিট রেস্টে রেখে দিব। এখন এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি প্রেসার কুকারে রান্না করব। আপনাদের সময় থাকলে ডেক্সিতেও করতে পারেন। সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পানি দিয়েছি। এগুলো রান্না হতে হতে আমি মশলাগুলো ঠিক করে নিচ্ছি। এখানে 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 প্যাকেট ম্যাজিক মশলা এবং 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স নিয়েছি। এগুলো একটি মিক্সিং বলে নিয়ে নিব। এখন এর মধ্যে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লেবুর রস আর হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে নিব। আমার মাংস সিদ্ধ করা শেষ। মাংস সিদ্ধ করার সময় যতগুলো পানি অ্যাড করেছি সবগুলো শুকিয়ে ফেলবো। মাংসগুলো সিদ্ধ হয়ে একদম সফট হয়ে গিয়েছে। এবার ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন মিক্স করা মশলাগুলো মাংসের ওপর দিয়ে ভালো করে মেখে নিব। দেখতেই পাচ্ছেন একদম আঠালো হয়ে গিয়েছে মাংসের সাথে মশলাগুলো। এবার ফ্রাই প্যানে তেল গরম করে ভেজে নিব। হালকা আঁচে ভাজতে হবে, না হলে উপরে পুড়ে যাবে। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতর থেকে পর্যন্ত ভালো করে রান্না হয়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং ক্রিস্পি লাগছে। তৈরি হয়ে গেল মজাদার মশলা কাবাব। এই কাবাবটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনটি মজা হয়েছে। এটি আপনারা বিকালের নাস্তা হিসেবে অথবা ভাতের সাথেও খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটি সবাই কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।